ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কারে ইরান ভয় পায় না, তারা কারো কাছে মাথা নত করবেন না। বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইরানের মানুষ দেশের সম্মান নিয়ে ব্যবসা করে না। তবে সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন বলেছেন, চুক্তির বিষয়ে ট্রাম্প প্রশাসনকে ইরান প্রস্তাব দিয়ে কালক্ষেপণের চেষ্টা করছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সাবেক উপদেষ্টা আলী শামখানি মনে করেন, দুই দেশের মধ্যে চুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কারো ধমককে ভয় পায় না। প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে ইরানকে নিয়ে যে মন্তব্য করেছেন তার জবাবেই একথা বলেছেন পেজেশকিয়ান। আমরা কারো ধমকের সামনে মাথা নত করব না। এটা শুধু আমার কথা নয়, সব নারী, তরুণ, অভিজাত কমিউনিটি এবং যারা উদ্যমী তাদের কেউই কোনো শক্তির সামনে মাথা নত করবে না। ট্রাম্প ভেবেছেন উনি এখানে এসে ধমক দিলেই আমরা ভয় পেয়ে তার আশ্বাসের সামনে নত হব। আমরা আমাদের দেশের সম্মান নিয়ে কারো সাথেই ব্যবসা করব না। মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিতিশীলতা এবং গাজায় নারী ও শিশুসহ হাজার হাজার প্যালেস্টিনিয়ানের মৃত্যুর জন্য আমেরিকাকে দায়ী করেন তিনি। যখন তিনি বলেন, আমাদের কাছে ক্ষেপণাস্ত্র এবং বোমা রয়েছে যা অবিশ্বাস্য, আমরা কি প্রাণঘাতী যুদ্ধ সৃষ্টি করছি নাকি আপনারা আপনাদের এই অঞ্চলের দেশগুলোকে বোমা ও ক্ষেপণাস্ত্র দিচ্ছেন? সেই ক্ষেত্রে কারা যুদ্ধ লাগাচ্ছে, কারা বোমা, অস্ত্র ও ক্ষেপণাস্ত্র দিয়ে এই অঞ্চলের দেশগুলোকে যুদ্ধে জড়াতে চায়, আবার দাবি করে তারা শান্তিপ্রিয়? আমরা কি এক বছরের মধ্যে বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে গাজায় 60,000 নারী ও শিশুকে হত্যা করেছি? আমরা কি সেখানে খাবার, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করেছি? আমরা কি হুমকি? এদিকে পরমাণু বিষয়ক সমঝোতার ক্ষেত্রে ইরান যে প্রস্তাব দিয়েছে সেগুলোকে অর্থহীন আখ্যা দিয়েছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন। এমএসএনবিসিকে বোল্টন বলেন, ইরান অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে, আবার আন্তর্জাতিকভাবেও ক্ষতির সম্মুখীন। এমন অবস্থায় আমেরিকাকে এসব প্রস্তাব দিয়ে কালক্ষেপণ করতে চাইছে তারা। গণমাধ্যম দ্য ইনসাইডারের এডিটর মাইকেল উইস মনে করেন, ইরানের সাথে চুক্তির চেষ্টার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প তার মিত্র ইসরায়েলকে পরিত্যাগ করছেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির সাবেক রাজনৈতিক ও সামরিক উপদেষ্টা আলী শামখানি মনে করেন, আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।